আবারও পাকিস্তান ইন্ডিয়ার কাছে হেরে গেল। আবারও আরেকটি স্বপ্ন ধূলিসাৎ হলো পাকিস্তানের। ইন্ডিয়া তাদের স্বভাবসুলভ ব্যাটিং করে পাকিস্তানকে খুব সহজেই হারিয়ে দিল। এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ার আগে থেকে অনেক ধরনের আলোচনা সমালোচনা ছিল। বিশেষ করে এই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা জেতার পর পাকিস্তানের প্লেয়ারদের সাথে মোলাকাত না করা, হ্যান্ডশেক না করা, এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। আজকেও একই কাজ হলো। তারা ইন্ডিয়ার দুই ব্যাটসম্যান তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া জয়সূচক রান করার পর পাকিস্তানের প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক না করেই তারা মাঠ ছেড়ে চলে গেল। এবং পাকিস্তানি প্লেয়াররা শুধু আম্পায়ারের সাথে হ্যান্ডশেক করে তারা মাঠের বাইরে চলে গেল। এটাও একটা চরম অপমানজনক কাজ। কারণ খেলা শেষে দুই দলের প্লেয়াররা হ্যান্ডশেক করবে, তাদের সাথে মোলাকাত করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু ইন্ডিয়া এটা করলো না, কারণ তারা সাম্প্রতিক সময়ে তাদের ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিয়ে যে কাহিনী হয়েছিল সেটার জের ধরে তারা পাকিস্তানের সাথে এখনও কোনো কিছু করে না। যদিও বলছে গত ম্যাচের পর ইন্ডিয়ার অধিনায়ক বলেছিল যে এটা তাদের বিসিসিআই এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই কাজ করেছে। আজকেও তারা ওই সেম কাজই করলো। এখন ইন্ডিয়ার পাকিস্তান যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, কারণ তাদের রাজনৈতিক প্রভাবের কারণে এই দুই একটা ম্যাচ যা হয় আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ, বড় বড় ইভেন্টে যে খেলাগুলো হয় সেগুলো থেকেই কয়েক বছর ধরেই খেয়াল করলে দেখা যায় পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারতেছে না। পাকিস্তান সব হেরেই যাচ্ছে শুধু ইন্ডিয়ার কাছে। এখন আরও দেখা যাচ্ছে যে ইন্ডিয়া আজকে একটা রেকর্ড করে ফেলেছে। সেটা হচ্ছে এতদিন যাবৎ ইন্ডিয়া পাকিস্তান দুই দলের বিপক্ষে টানা 5টি করে ম্যাচ জিতেছিল। 5টি ম্যাচ টানা পাকিস্তান ইন্ডিয়ার সাথে জিতেছিল, আবার টানা 5টি ম্যাচ ইন্ডিয়া জিতেছিল। কিন্তু আজকে পাকিস্তানের সাথে জয়ের ফলে ইন্ডিয়া টানা 6টি ম্যাচ পাকিস্তানের সাথে জিতে গেল এবং এটা একটা রেকর্ড হয়ে গেল। ইন্ডিয়া যে টি-20তে কত শক্তিশালী দল তাদের দেখেই বোঝা যায়, কারণ তাদের ঘরোয়া লিগ আইপিএল অনেক বেশি শক্তিশালী এবং আইপিএলের মাধ্যমে তারা অনেক নতুন নতুন দল প্লেয়ার উঠে আসছে, নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে, সেটা আসলে বলাই বাহুল্য। আপনারা খেয়াল করে দেখবেন যে আজকে যে অভিষেক শর্মা যেভাবে খেললো, খালি শুধু 6 মারতেছিল এবং তার এই খেলার ধরনটাই হচ্ছে আইপিএলের মাধ্যমে তিনি উঠে এসেছে। আর শুভমান গিলের কথা তো বললেই নয়। শুভমান গিল যেভাবে খেললো সেটা এক অসাধারণ। শুভমান গিল ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক এবং টি-20 অধিনায়ক হচ্ছে সূর্যকুমার যাদব আর ওয়ানডে অধিনায়ক হচ্ছে রোহিত শর্মা। এখন এই খেলার মধ্যে দুইজনে যে কত সুন্দর করে খেলেছে সেটা তারা যেভাবে পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে প্রায় অনেক বেশি রান করে ফেলেছে, সেটাই পাকিস্তানকে হারিয়ে গেল। যদিও পাকিস্তান টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। তারা ব্যাট করতে শুরুতে ভালোই করতেছিল, কিন্তু মাঝের বিরতিতে উইকেট পরে তারা আসলে তেমন বেশি স্কোর করতে পারেনি। শেষ পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান 170+ রান করে এবং পাকিস্তান ইন্ডিয়াকে একটা আশা করা যায় আরও একটা ভালো স্কোরেরই টার্গেট দিয়েছিল। কিন্তু ইন্ডিয়ার যে ব্যাটসম্যান, ইন্ডিয়ার কাছে আমার মনে হচ্ছে 180, 90, 200 রান টার্গেট দিলেও 200 রান টার্গেট দিলেও তারা সেটা চেস করে যাবে। এবং আজকে যেভাবে ইন্ডিয়া পাকিস্তানের উপর ডমিনেট করে খেললো সেটা আসলে দেখার বিষয়। ইন্ডিয়া যে টি-20তে 1 নম্বর দল এবং তারা যে কতটা প্রভাব ফেলতে পারে সেটা অবশ্য না দেখে বলাই যায় না। তারা অনেক সুন্দরভাবে ইন্ডিয়াকে এবং ডমিনেট করে ইন্ডিয়া জিতে গেল। এখন সামনে দেখেন গতকাল শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ জিতেছে, শ্রীলঙ্কা হারেছে, আবার আজকে পাকিস্তান হারলো ইন্ডিয়ার কাছে। নেক্সট খেলা হচ্ছে আগামী 24 তারিখ, যেটা হবে আপনার বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে
এম এবং তারপরে বাংলাদেশে ১ ম্যাচ জিতে গেল, আবার ইন্ডিয়াও ১ ম্যাচ জিতে গেল। মানে সেই ম্যাচটা আমার মনে হয় অনেক জমজমাট হবে, অনেক ভালো হবে। আশা করি বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো কিছু করবে এবং ইন্ডিয়াকে হারানোর সকল প্রকার শক্তি অর্জন নিয়েই মাঠে নামবে। আবার এদিকে দেখেন, পাকিস্তানও ১ ম্যাচ হারলো, শ্রীলঙ্কাও ১ ম্যাচ হেরে গেল। কারণ তারা তাদের ২ দলের একটা খেলা হবে, সেটাও একটা আমার মনে হয় অনেক জমজমাট খেলা হবে। আর সবগুলো খেলাই আসলে এখন জমজমাট খেলা হবে। এখন আপনারা কি মনে করতেছেন, এশিয়া কাপের এই সুপার 4-এর ম্যাচগুলো কি অনেক শক্তিশালী হচ্ছে, জাঁকজমকপূর্ণ হচ্ছে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।